এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য, সাংগঠনিক দিক নির্দেশনা এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন মাঠ পর্যায়ে আরও সুসংগঠিত এবং দিন দিন সক্রিয় হচ্ছে। গণতন্ত্র, নির্বাচন, জনগণের অধিকার নিয়ে তার ধারাবাহিক অবস্থান সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে তার বক্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা, যেখানে অনেকেই তাকে একজন দূরদর্শী রাজনৈতিক নেতা হিসেবে তুলে ধরেছে। তারেক রহমানের যে বক্তব্য সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বিএনপি নেতাকর্মীরা বলেছে তারেক রহমানের কৌশল নেতৃত্বে দলকে নতুন করে আত্মবিশ্বাস করে তুলছে। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের ভূমিকা এখন আর শুধু দলীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, গোটা দেশ জুড়ে তার নজর কেড়েছে। তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকেই তিনি যখন বিভিন্ন জায়গায় সমাবেশ করেছেন, সেই সমাবেশে তিনি যে পরিকল্পনার কথা বলছেন, তিনি যেভাবে দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে চান এবং কী করলে দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে আসবে, দেশের শিক্ষা খাত উন্নয়ন হবে, স্বাস্থ্য খাত উন্নয়ন হবে, দেশের মানুষের ভাগ্য খুলে যাবে এবং গরিব অসহায় মানুষেরা কিভাবে থাকবে এবং কৃষকেরা তারা কিভাবে সহজেই তাদের সার এবং বিভিন্ন পণ্য পাবে, সে বিষয়ে কিন্তু তারেক রহমানের প্রতিশ্রুতি, পরিকল্পনা এবং তিনি ক্ষমতায় গেলে আগামীতে সেগুলা বাস্তবায়ন করবেন, তিনি বারবার একথাটি বলেছেন। তারেক রহমান 2023 সাল থেকে তার যে পরিকল্পনা তিনি মানুষের মাঝে দিয়েছেন, সেই পরিকল্পনার আলোকে এবং সেই পরিকল্পনা অনুযায়ী আগামীর দেশকে রূপান্তরণ করতে চান এবং বাস্তবায়ন করতে চান। তিনি চাচ্ছেন একটা দুর্নীতিমুক্ত এবং এই সুন্দর একটা দেশ গড়ে তোলা, সবাই মিলে ঐক্যভাবে একটা দেশ গড়ে তোলার প্রতিশ্রুতি হচ্ছে তারেক রহমানের। এখন তারেক রহমানের মাঝে বিএনপির নেতাকর্মীরা খুঁজে পাচ্ছে সেই জিয়াউর রহমান এবং বেগম জিয়ার আদর্শ। যদিও অন্য রাজনৈতিক দলেরা বলছে যে তারেক রহমানের মধ্যে সেই গুণগুলো নেই। আপনি দেখেন, তারেক রহমান সিলেটে যে সমাবেশ করেছে এবং অন্য জায়গায় যে আরেকটি সমাবেশ করেছে, সেই সমাবেশে তারেক রহমানের যে জনপ্রিয়তা এবং সেখানে মানুষের যে ভালোবাসায় তিনি সিদ্ধ হয়েছেন, তার যে স্টাইল, তার যে কথাবার্তার ধরন, আচরণ, এটি দেখে বোঝা যাচ্ছে তিনি আগামী নেতৃত্বে যোগ্য। তারেক রহমান যখন বাংলাদেশে এই দেশে যখন আসার পরেই কিন্তু সমগ্র যেই মিডিয়াগুলো আছে দেশ বিদেশি, যে আন্তর্জাতিক মিডিয়াতে সেখানে প্রকাশ হয়েছে যে আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এই জিনিসটা কিন্তু সব জায়গায় আমরা দেখেছি যে প্রতিটা মিডিয়াতেই বারবার এই তারেক রহমানের প্রশংসাই বলা হয়েছে এবং বেগম জিয়ার যে ছেলে, বেগম জিয়ার যে আদর্শ নীতি তারেক রহমানের মধ্যে আছে এবং তারেক রহমান যে সেটা ধারণ করছেন, সেটা কিন্তু তিনি বারবারই প্রমাণিত করেছেন এবং প্রমাণ হয়েছে। তিনি বাংলাদেশে আসার পর এখনও তাদের বিরোধী দলের নিয়ে তেমন কিছু বক্তব্য দেয়নি। হতে পারে যদিও দু একটি বক্তব্য দিয়েছে, সেটা হচ্ছে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে। যদি রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এরকম ধরনের বক্তব্য না দেয়, তাহলে রাজনৈতিক সৌন্দর্য থাকে না, গণতন্ত্রের বেকায়দায় পড়ে যাবে। এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং গণতন্ত্র ফিরে আসার জন্য প্রতিটা রাজনৈতিক দলকে তাদের অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং বিরোধী দলের যে অবস্থান সেটাও কিন্তু স্পষ্টভাবে মানুষের মাঝে তুলে ধরতে হবে। যে বিরোধী দলের আগামীর ভূমিকা কী, বিরোধী দলের পরিকল্পনা কী, এইগুলা কিন্তু অবশ্যই মানুষের মাঝে তুলে ধরতে হবে, যেইগুলা তারেক রহমানের ভিতরে রয়েছে। তারেক রহমান একটা জিনিস তুলে ধরেছেন যে তারেক রহমানের পরিকল্পনা বিরোধী দলের, সেটা হচ্ছে বারবারই বিরোধী দলেরা বলছে যে সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারবে না।
কিন্তু তারেক রহমান একটা কথাই বলেছেন যে আমি যে পরিকল্পনাগুলো করেছি সেটা আমি বাস্তবায়ন করব। একটিবার সে ক্ষমতায় দিয়ে দেখেন, আর ক্ষমতায় যাওয়ার পর সেগুলো যদি বাস্তবায়ন না করা হয় তাহলে তো আর বিএনপিকে আপনারা চাবেন না, বিএনপিকে আর ভোট দিবেন না। কারণ বিএনপি প্রতিশ্রুতি দিয়ে সেই পরিকল্পনা করে। এই যে পরিকল্পনার মধ্যে তারেক রহমানের যে একটা গ্রহণযোগ্যতা এবং সারা বাংলাদেশে তার যে এখন অবস্থান, তিনি যে সবার জনপ্রিয়, তিনি যে সবার মধ্যেই একটা স্থান কেড়ে নিয়েছেন, এটা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন। আগামীতে আমরাও একটা জিনিস দেখি যে অনেক সংখ্যক আসন নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে এবং বাংলাদেশের যে অলিগলি বিভিন্ন প্রান্তরে, টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, গ্রাম থেকে শুরু করে শহর পর্যায়ে সব জায়গায় একটি নাম তারেক রহমান। এখন বর্তমানে যে তারেক রহমানের যে জনপ্রিয়তা সেটা কিন্তু সবার ঊর্ধ্বে এবং প্রতিটা রাজনৈতিক দলের ঊর্ধ্বে। দেখেন, তারেক রহমান বাংলাদেশে আসার পর একটা জিনিস তিনি বলেছিলেন, সে হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান, মানে তার ভবিষ্যৎ পরিকল্পনা। তিনি ভবিষ্যতে কী কী করবেন, কী কী করলে এই দেশের জন্য ভালো হবে, এই মানুষের জন্য ভালো হবে এবং বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে, সেই প্ল্যানগুলো কিন্তু তিনি করেছেন। আপনি দেখেন, যদি আপনি কোনো কিছু করতে যান, ভবিষ্যতে যদি আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হন বা কোনো চাকরি করেন, তাহলে কিন্তু আপনার পরিকল্পনা লাগবে। সেই আপনার পরিকল্পনায় যদি আপনি ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনি কখনো সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, সামনের দিকে সেটা করতে পারবেন না। যে পরিকল্পনা করেছেন তারেক রহমান এবং তিনি যে সামনের দিকে সেটা বাস্তবায়ন করতে পারবেন, সেটা কিন্তু একদম আত্মবিশ্বাসী হয়ে মানুষের মাঝে উঠে যায়।